বিজেপি পরিষদীয় দলের সিদ্ধান্ত হয়েছে যতক্ষণ পর্যন্ত না ফিরহাদ হাকিম মহাশয় তার সেই দাওয়াতে ইসলাম বক্তব্য যা ভারতবর্ষের সংবিধানে প্রতিফলিত হয় না এবং যে বক্তব্য সরাসরি ধর্মান্তরণকে উৎসাহিত করে সেই বক্তব্য প্রত্যাহার করবেন ততক্ষণ পর্যন্ত আমরা তাকে বয়কট করব। আজকে তাকে দিয়ে বারবার বলানোর চেষ্টা করা হচ্ছিল, সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা ওনার বক্তব্যের সময় আমরা বেরিয়ে এসেছি। আবার উনি যখন বসেছে, আমাদের যখন বলবার সময় হয়েছে আমরা আবার এসেছি, কিন্তু তারপরে মাননীয় অধ্যক্ষ মহোদয় তাকে একটা বললেন যে তিনি বলবেন এবং তার পক্ষে যুক্তি রাখবেন। সেই যুক্তি রাখতে গিয়ে তিনি যেভাবে আঙুল তুলে অধ্যক্ষ মহাশয়ের উপস্থিতিতে আমাদের দিকে বললেন আপনারা বেরিয়ে যান, এটা সম্পূর্ণভাবে আজকের যে বিধানসভা সেই বিধানসভার গরিমাকে ক্ষুণ্ণ করেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয় নিজের চেয়ারে বসে আছেন, সেই মুহূর্তে ফিরহাদ হাকিম মহাশয় আমাদের বেরোতে বলেছেন। এর চেয়ে লজ্জা, এর চেয়ে দুঃখের, এর চেয়ে পশ্চিমবঙ্গের জনগণের প্রতি যে বিধানসভা অ্যাকাউন্টেবল থাকা উচিত সেটা আজকে ক্ষুণ্ণ হয়েছে। তার জন্যই আমরা ফের বিধানসভায় ওয়াকআউট বিজেপি বিধায়কদের। এবার সরকারি জমি আত্মসাতের অভিযোগে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছেন তারা। আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ফিরহাদ হাকিমকে বয়কট করব যতক্ষণ না ফিরহাদ হাকিম ক্ষমা চাইছে, তার বিবৃতি দিতে হবে, তিনি তার স্টেটমেন্ট উইথড্র করছে। কিন্তু আজকে তৃণমূলের বিধায়করা তারা চালাকি করে। শোভনদেব বাবু যখন তার রিপোর্ট পেশ করেন তখন অধ্যক্ষকে বলছেন আমার রিপোর্ট ফিরহাদ হাকিম পড়বে। আজকে মেনশনের 20খানা 25খানা যে মেনশন, তার প্রতিটার উত্তর ফিরহাদ হাকিম দেবে। আপনারা কি ভাবছেন আপনারা এই উপর চালাকি করবেন? আপনার উপর চালাকিতে পা দেব? আপনাকে ক্ষমা চাইতে হবে। আজকে মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করছেন। আজকে ফিরহাদ হাকিম তিনি যখন অন্য ধর্মকে অপমান করছেন তার কোনো শাস্তি হচ্ছে না। আজকে ফিরহাদ হাকিম আপনার এত উদ্ধত্ত, এত সাহস হলো কোথা থেকে? আপনি বিজেপিকে বলছেন, বিজেপির এমএলএদের বলছেন আপনারা বেরিয়ে যান। আজকে বিধানসভা থেকে বেরিয়ে যেতে বলছেন, কালকে আপনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেরিয়ে যেতে বলবেন। আমাদের এই আন্দোলন চলবে। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, অন্যান্য দিনের মতো আজও আমরা দেখছি যে বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করলেন, তাদের এর পরবর্তী কর্মসূচি কি? দেখো, আজকে বিষয়টা হচ্ছে যে বিজেপি বিধায়করা আজকে পুরো নগরায়ণ সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের উদ্দেশ্যে করেন এবং যখনই ফিরহাদ হাকিম সেই প্রশ্নের জবাব দিতে যাচ্ছেন তখনই বারবার ওয়াকআউট করে বিজেপি সদস্যরা তারা বেরিয়ে যান।